প্রচণ্ড গরমে পিরোজপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের ধারণ ক্ষমতায় দ্বিগুণ রোগী ভর্তি হয়েছেন, যার বেশিরভাগই ছিল শিশু। পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে, ফলে সেবা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। আর কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পিরোজপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গেল 7 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 230 জন। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এ অবস্থায় সেবা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। পিরোজপুর জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 26টি বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 64 জন রোগী। কাঙ্ক্ষিত সেবা না পাওয়া এবং অপরিচ্ছন্নতার অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। তাপমাত্রার কারণে এই কারণে আর কি বাথরুম হয়। আর আমাদের এই যে পরিবেশে খুবই কষ্টদায়ক। এখন একটু সুস্থ। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় এবং লোকবল সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে আমাদের এখন ডায়রিয়া ওয়ার্ডে পেশেন্টের সংখ্যা অনেক বেশি, এবং এটা অ্যাডাল্ট পেশেন্ট এবং শিশু দুই পেশেন্টই খুব বেশি। কারণ গরম পড়ে যাওয়ার জন্য এই সময়টায় সবসময় দেখা যায় ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়। পিরোজপুর জেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে বলে জানালেন এই কর্মকর্তা। ঈদে একটু মানুষ খাবার দাবার একটু অনিয়ম হয়েছে বিধায় আমরা মনে করছি যে এই ডায়রিয়া রোগীটা বেড়েছে। তবে আশা করছি বিগত 3 দিন 4 দিন থেকে একটু কমে আসছে, দ্রুতই এই রোগী কমে আসবে। আমরা রোগী ম্যানেজ করতে যাই, যেহেতু ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি আছে, আমাদের ডক্টর, সিস্টার এবং অন্যান্য স্টাফদের অনেক হিমশিম খেতে হচ্ছে। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী নিয়েই চিকিৎসা সেবা চলছে পিরোজপুর জেলা হাসপাতালের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এ নিয়ে আরো জানাতে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুদ্দিন। নুরুদ্দিন, হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় ডাক্তাররা কি ধরনের পরামর্শ দিচ্ছেন, জানাবেন। ঈদের পর থেকে প্রচন্ড গরমের কারণে পিরোজপুরে যেভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, তাতে পিরোজপুর সদর হাসপাতালে 26টি বেডের বিপরীতে এখন পর্যন্ত আজকে 24 ঘন্টায় 46 জন রোগী এখানে ভর্তি আছে, এবং গত 7 দিনে এই সদর হাসপাতালে 216 জন ভর্তি হয়েছে এবং 210 জন চিকিৎসা নিয়ে চলে গেছে। এ ব্যাপারে আমি এখানে যারা দায়িত্বরত চিকিৎসক তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে যেটা জানিয়েছে, সাধারণত গরমের কারণে এবং বাচ্চা এবং বৃদ্ধদের এই রোগটা বেশি হয়, এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হয়। এবং আরো এরা আমাদেরকে জানিয়েছে যে পিরোজপুর সদর হাসপাতালে জনবল কম থাকার কারণে এবং আসন যেহেতু 26টি বেডের বিপরীতে যাবতীয় বেশি রোগী, তাই তাদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে। এ ব্যাপারে আমরা বর্তমানে এখানে সিনিয়র নার্স এর সাথে কথা বলার চেষ্টা করব, এবং তিনি আমাদেরকে বলবেন যে আসলে আপনারা কি পরিমাণ রোগীর চাপ এবং কি পরিমাণ রোগীকে আপনারা চিকিৎসা দিচ্ছেন। জি বলেন, কত 24 ঘন্টা কত? আমাদের 24 ঘন্টায় 37 জন রোগী ভর্তি হয়েছে। টোটাল আছে এখন রোগী আছে 58 জন। আমরা ঈদের পর থেকে প্রচন্ড রোগীর চাপ, আমরা চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। তাদেরকে বিছানা দিতে পারছি না, হয়তো ওষুধপত্র দিতে পারছি, সেবা দেওয়ারও আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এইটার জন্য আমাদের পেশেন্টরা যদি একটু সচেতন হয়, তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার মনে হয় তারা তাড়াতাড়ি সুস্থ হতে পারবে, এবং যারা সুস্থ আছে তারাও সুস্থ থাকতে পারবে, অসুস্থর সংখ্যা কমে আসবে। সচেতনতাই
এটার আসল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই রোগটা একটু কম হয়। জি 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 মুক্তি উনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে এই রোগটা